ঘটনাবহুল ২৯ জুলাই আজ ২৪শে ফ্যাসিস্ট হটানো আন্দোলনের এ দিনটিতেই জামাত শিবিরের রাজনীতি নিষিদ্ধের সিদ্ধান্ত। সেই সাথে আন্দোলনকারীদের ওপর হামলা, গ্রেফতার, নির্যাতনে আরও বেপরোয়াপনা। বিপরীতে জাতীয় শোক পালন থেকে শুরু করে রাজপথে প্রতিবাদ কর্মসূচিতে দিনভর উত্তেজনা। ডিবি কার্যালয়ে সমন্বয়কদের ধরে নিয়ে ভাত খাওয়ানোকে হাইকোর্টের জাতিকে নিয়ে মশকরা বলে সম্বোধন এবং আন্দোলন দমনে আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত বল প্রয়োগে জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেসের উদ্বেগও এদিনেই। বিস্তারিত মামুন আবদুল্লাহ রিপোর্টে। কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে দেশ জুড়ে তখন টান টান উত্তেজনা। দিনভর সংঘাত ও সহিংসতার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে নানা সিদ্ধান্ত কর্মসূচি সামনে আসে এদিন। জামাত শিবির নিষিদ্ধ করার সর্বসম্মত সিদ্ধান্ত গৃহীত। শেখ হাসিনার নেতৃত্বে ১৪ দলের বৈঠকে জামাতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরের রাজনীতি নিষিদ্ধের সিদ্ধান্তের কথা জানানো হয়। রাজনৈতিক অঙ্গনে এ নিয়ে ব্যাপক আলোচনা ও প্রতিক্রিয়া। অন্যদিকে হামলা ও হয়রানির প্রতিবাদে আবারও রাজপথে নামে শিক্ষার্থীরা। বিভিন্ন জায়গায় তাদের উপর পুলিশ ও ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের হামলা। সহিংসতায় নিহতদের স্মরণে পরদিন সারা দেশে রাষ্ট্রীয় শোক পালনের ঘোষণা দেয় সরকার, পাশাপাশি কালো ব্যাজ ধারণের আহ্বান। আগামীকাল দেশব্যাপী শোক পালন করা হবে। তবে রাষ্ট্রীয় শোক প্রত্যাখ্যান করে আন্দোলনকারীরা। কালোর পরিবর্তে লাল কাপড় মুখে বেঁধে ছবি তুলে অনলাইনে প্রচারে নামে তারা। সোশ্যাল মিডিয়ায় দ্রুত ছড়িয়ে পড়ে সেই কর্মসূচি। এদিন আন্দোলনকারীদের উপর গুলি না চালানোর নির্দেশনা এবং পুলিশ হেফাজতে থাকা ৬ সমন্বয়কের মুক্তির দাবিতে হাইকোর্টে রিট করেন ২ আইনজীবী। একই সময়ে সমন্বয়কদের ডিবি কার্যালয়ে নিয়ে গিয়ে খাবার খাওয়ানোর ছবি প্রকাশের ঘটনার তীব্র প্রতিক্রিয়া। বিষয়টি নিয়ে মন্তব্য আসে উচ্চ আদালত থেকেও। প্রতিবাদকারীদের উপরে গুলি চলতে পারে না, যেটিকে ইংরেজিতে লাইভ রাউন্ড বলা হয়, সেটি করার কোনো সুযোগ নেই। আন্দোলন দমনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত বল প্রয়োগ এবং মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে উদ্বেগ প্রকাশ করে জাতিসংঘ। এসব ঘটনার স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্তের আহ্বান জানানো হয়। অন্যদিকে জাতিসংঘের তত্ত্বাবধানে প্রতিটি হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তের দাবি জানান মানবাধিকার কর্মী, শিক্ষক, আইনজীবী সহ বিশিষ্ট নাগরিকরা। ন্যারেটিভটা একটু চেঞ্জ করেন। কথায় কথায় আগে ছিল আপনাদের যে ৭১-এর রাজাকার, আগে ছিল আপনাদের স্বাধীনতা বিরোধী, অবশ্যই এখনো চেঞ্জ হয়নি। ২৯ জুলাইয়ের রাজপথের প্রতিরোধ, শিক্ষার্থীদের ঐক্য এবং ধারাবাহিক কর্মসূচি আন্দোলনের বিজয়ের পথকে আরও সুদৃঢ় করে। বিশ্লেষকদের মতে জুলাইয়ের এই দিনগুলোই ছিল শেষ পর্যন্ত গণ অভ্যুত্থানের বিজয়ের সূতিকাগার। মামুন আবদুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা।